ভিলেজ কমিটি নির্বাচন সঠিক সময় না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপির সঙ্গে এক ঘরে থেকে এক থালে ভাত খেয়ে এক বিছানায় শুয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন তিনি। আজ প্রদ্যুতের বক্তব্যকে ঘিরে এমনভাবেই তাঁকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর কথায় ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দ্বিচারিতা করছে প্রদ্যুৎ, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেন, দিল্লিতে গিয়ে কোন দল কি করলো তার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের শক্তি বিচার হয় না। রাজনৈতিক দলগুলোর শক্তি বিচার হয় সাধারণ মানুষের সঙ্গে ময়দানে তারা কতটুকু রয়েছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন, ভিলেজ কমিটির নির্বাচন যথাসময়ে না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। এদিকে বিজেপির সঙ্গ ছাড়তে পারছেন না তিনি। বিজেপির সঙ্গে একসাথে ঘর করে এ ধরনের মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিরোধী দলনেতা আরও বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। বাংলা ভাষার বিরুদ্ধে দেশব্যাপী চরম অবমাননা করছে বিজেপি। সেই দলকে সমর্থন করছে রাজ্যের তীব্রামথা। তারা রাজ্যবাসীর কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচনের আগে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা সংশোধনের নামে এই কাজ করা হচ্ছে। কারণ বিজেপি মাটি পরীক্ষা করেছে, তাই মানুষের সমর্থন হারিয়ে ভোটে জেতার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। রাজ্যেও তীব্রামথাকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে, সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছ না। সেই থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। কাকে তারা বোকা বানাতো? এখানেই সিপিএম এর শক্তি, যে সিপিএম যে কথাটা বলছে, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল, বিভাজন রাজনীতি ছাড়া তাদের কোনো রাজনীতি নেই। এরা শুধু যে ত্রিপুরাজ্যের ট্রাইবাল জনগণের ভাষা, সংস্কৃতি, জমির অধিকার, স্বামীর অধিকারকে তারা অস্বীকার করছে না। এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই 144 কোটি মানুষ, সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা। তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে কোনো ল্যাঙ্গুয়েজই নেই। তাঁর কথায় অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর। অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। কাঁটাতারের বেড়া, বিএসএফ ব্যাটালিয়ন থাকার পরেও কিভাবে অনুপ্রবেশ ঘটছে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ইলিগাল মাইগ্রেন্ট আছে, কেউ স্বীকার করে না। কার কারণে আসছে তার জন্য সবচেয়ে বড় দায়ী অমিত শাহ। তার স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরাজ্যের চারিদিকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কাঁটাতার বেড়া দেওয়ার পরও 12-13 ব্যাটালিয়ন বিএসএফ থাকার পরও কি করে অনুপ্রবেশ হয়? আর সে অনুপ্রবেশ ঘটানোর জন্যই তো বিজেপি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে। প্রশাসনিক ব্যর্থতা ও নজরদারির অভাবে এই অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সরকার, দাবি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর। ব্যুরো রিপোর্ট, সন্ধান ত্রিপুরা।